যেমন একটি কিতাবের নাম বলি মহাপ্রলয়, আর একটা আছে কিয়ামতের আলামত, ইমাম মাহাদির আগমন, একটা বই। দুইটা দুই নামে প্রকাশিত হয়েছে, কিন্তু বিষয় ভিত্তিক বিষয় একই। এই কিতাবের ভেতরে একটি উল্লেখ আছে ছোট ছোট আলামত 131টি, তার অধিকাংশগুলো প্রকাশিত হয়ে গেছে, আর গুটি কয়েকটা বাদ আছে। তার মধ্যে বড় বড় আলামত আছে 10টা। এগুলো কেউ কেউ বলেছেন 3টা প্রকাশিত হয়ে গেছে, কেউ কেউ বলেছেন না একটাও এখনো বড়গুলো প্রকাশিত হয় নাই। এই 10টি বড় বড় আলামত আজকের আলোচনায় একটু আমি তুলে ধরার চেষ্টা করব, মনোযোগ দিয়ে শুনবেন, অনেক শিক্ষা পাবেন, সতর্ক হবেন, সাবধান হওয়া দরকার প্রত্যেকটা মানব জাতি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কয়েকজন সাহাবীদের সঙ্গে করে নিয়ে কিয়ামত সম্পর্কে নিয়ে আলোচনা করছেন, আলাপ আলোচনা করতেছেন। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নবীজি বললেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? সাহাবীরা সকলেই একযোগে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে নিয়ে আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10টা বড় আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। 10টি বড় বড় কিয়ামতের আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার 1 নম্বরে তিনি বর্ণনা দিয়েছেন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। প্রত্যেকটা দিন আমরা সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়া দেখতে পাই। যারা ফজরের নামাজ আমরা পড়ে থাকি তারাই সূর্য উদয় হওয়া দেখতে পাই, কিন্তু আমরা যারা ফজরের নামাজ আদায় করি না তারা অধিকাংশে আমরা সূর্য উদয় হওয়া দেখতে পাই না। কিন্তু আল্লাহ যেই দিন চাইবে সেই দিন সূর্য অস্তমিত যাবে। প্রত্যেকটা দিন সূর্য অস্তমিত যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ পূর্ব দিক থেকে ওঠার মতো আমাকে অনুমতি দেন। কিন্তু আল্লাহ কোনো জবাব দেবে না। জবাব না দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে আবার উদয় হওয়ার নির্দেশ দেবেন। সূর্য অস্তমিত হওয়ার পরে সূর্য আমার পশ্চিম দিক থেকে উদিত হয়ে আসরের টাইম পর্যন্ত ফিরে আসবে। গোটা বিশ্বে যত মানুষ আছে সকলেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখতে পারবে যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে। কিন্তু এখন বর্তমান আপনি মিলায় দেখেন, আমাদের বাংলাদেশ থেকে আরবের সাথে যদি মিলান 3 ঘন্টা ডিফারেন্স, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাথে মিলান আধা ঘন্টা ডিফারেন্স। কিন্তু ওই দিন যেই দিন আল্লাহ পাক সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করার নির্দেশ দিয়ে উদয় হওয়ার নির্দেশ দেবেন, সেই দিন গোটা বিশ্বের মানুষ একযোগে একসাথে দেখতে পারবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে। এই জন্য বলি, আমরা যারা ওই অবস্থায় উপনীত হব, ওই সময় যারা জীবিত থাকব, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার সাথে সাথে আমরা সকলেই ঈমান আনতে থাকব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ঈমান আনার চেষ্টা করবে আর তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যা অপরাধ করছে আর করব না। তখন প্রতিশ্রুতি দিবে, তওবা করবে, কিন্তু তওবা আর ঈমান আনা কোনোটাই কাজে আসবে না। সেই দিন বেশি দূরে নয়, একেবারে নিকটবর্তী। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল কিন্তু কিয়ামতের এই বড় বড় আলামতের মধ্যে একটি আলামত আছে, দাজ্জালের ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য ফরিয়াদ করেছে, সেটা খুব সামনে আসতেছে, খুব সাবধান। কিন্তু নবীজির কাছে এটা বর্ণনা দেওয়া হয়েছে, নবীজি বর্ণনা দিয়েছেন বড় আলামতের মধ্যে প্রথম বড় আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, এটা সবাই দেখতে পারবে। তখন মানুষ ঈমান আনতে যাবে, তওবা করতে যাবে, কিন্তু কোনো কাজে আসবে না। দ্বিতীয় নাম্বার কিয়ামতের আলামত, বড় আলামতের মধ্যে বলা হয়েছে ধোঁয়া। এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার। এই ধোঁয়াটা আকাশ এবং জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গায় এই ধোঁয়া দিয়ে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। এই ধোঁয়াতে সমস্ত মানুষ, কাফের, মুশরিক, বেঈমান, ঈমানদার সকল শ্রেণীর মানুষ এই ধোঁয়া থেকে কেউ বাঁচতে পারবে না। কিরকম? মুমিনদের 3টা রোগ হবে।
ওই ধোঁয়াটি যখন প্রকাশিত হবে মুমিনদের তিনটা রোগ হবে। 1 নাম্বার সর্দি, 2 নাম্বারে কাশি, 3 নাম্বারে জ্বর হবে। কিন্তু এটাও শাস্তিমূলক, তবে এটা সহনীয়, মুমিনদের জন্য সহনীয়। সর্দি, কাশি, জ্বর এই 3টা রোগ কিন্তু সাধারণ রোগ, কিন্তু যদি চিকিৎসা ঠিকঠাক মতো যদি না করা হয় এইটাই বড় আকার ধারণ করে। এই জন্য আমরা সর্দি, কাশি, জ্বর যখন আমাদের কাছে আসে, যখন আমাদের শরীরে আক্রমণ করে, আমাদের এখন উচিত যারা ডাক্তার, যারা হেকিম আছে, যারা এটা চিকিৎসা দেয় তাদের কাছে পরামর্শ নেওয়া, চিকিৎসা নিয়ে সেটা থেকে সেবা নেওয়া। এটা আমাদের প্রত্যেকটা রোগী ব্যক্তির জন্য উচিত। কিন্তু প্রিয় ভাইরা আমার, আকাশ এবং জমিনের এই ফাঁকা জায়গায় যখন পুরো টোটালি যখন ধোঁয়ায় পরিণত হয়ে যাবে, এই ধোঁয়াতেই মুমিনদের এই 3টা রোগ হবে। তারপরে যারা কাফের, এই কাফেরদের শরীরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে ধোঁয়া ঢুকবে আর বের হবে। এতে তাদের শরীরটা ফুলতে থাকবে, নিদারুণ কষ্ট হবে তাদের, এটা সহ্য করার মতো না। এত কষ্ট সহ্য করতে হবে, কিন্তু সহ্য করার মতো এইটা নয়। এমন কঠিন শাস্তি, এই ধোঁয়াটা কাফেরদের শরীরের ভিতর ঢুকবে আর বের হবে। আর সকলেই বুঝতে পারবে, যাদের শরীরে ঢুকে শরীরটা যখন ফুলে উঠবে, ইমানদারদের দেখে বুঝবে এরা সকলেই কাফের। আর ইমানদারদের 3টা রোগ হবে, যে বললাম, রোগে তারা বুঝতে পারবে আমরা ইমানদার। আর যাদের এই 3টা রোগ হবে না, তারা হবে কাফের। খুব শীঘ্রই আসতেছে, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা এই ধোঁয়া জিনিস, এই শব্দটা বের করে দিতে পারেন। যে কোনো মুহূর্তে আকাশ এবং জমিন টোটালি ধোঁয়ায় পরিণত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, এই যে ওয়াজ করতেছি এখন থেকে ধোঁয়া প্রকাশিত হতে পারে। এই জন্য কিয়ামতের আলামত, বড় বড় আলামত, এক কথা কিয়ামত সম্পর্কে ভয় অন্তরে রাখা উচিত। এরপরে 3য় নাম্বার কিয়ামতের আলামত, সেটি হলো দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী বের হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দাব্বাতুল আরদ এমন একটা প্রাণী, অনেকগুলো অভিমত আছে। তার মধ্যে 1ম নাম্বার অভিমত হলো, একটা উটের বাচ্চা যখন ডেলিভারি হয়, যার ভূমিষ্ঠ হয়, যেমনটি আকার আকৃতি নিয়ে যখন বের হয়, কিন্তু বর্ণনা আছে তার পরবর্তী অপশনে, যে কয়েকটি প্রাণীর আকার নিয়ে আসবে। হাত, পাটা হবে উটের বাচ্চার মতো, উটের পায়ের আকৃতি হবে। এই যে সেনাটাও হবে উট পাখির মতো। এরকম ভাবে বডি কালচারের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, অঙ্গগুলো বিভিন্ন প্রাণীদের মতো আকার ধারণ করে এই দাব্বাতুল আরদ নামক এই প্রাণীটি এই পৃথিবীতে আগমন করবে। এইটা 3 বার আগমন করবে। প্রথমবার আগমন করবে কাবা ঘরের দূরে, কাবা ঘর থেকে একটু দূরে একটা গ্রাম থেকে বের হবে। কাবা ঘরের পাশ থেকে গ্রামে, একটা গ্রাম থেকে দাব্বাতুল আরদ নামক প্রাণীটি বের হবে। হওয়ার পরে কিছুদিন পরে এটা হাইড হয়ে যাবে, আবার বিলীন হয়ে যাবে। আবার কিছুদিন পরে একটি, এই যে সাফা, আমার অনেক হাজী সাহেব বাবাজিরা যারা হজ করতে গিয়েছেন, সাফা নামক একটা পাহাড় আছে এবং মারওয়া নামক একটা পাহাড় আছে। 2 পাহাড়ের মাঝ দিয়ে কিন্তু সাই করতে হয়েছে। এই সাফা পাহাড়ের পাথর থেকে ফেটে বের হবে এই দাব্বাতুল আরদ। কিছুদিন থাকার পরে আবার তিনি হাইড হয়ে যাবেন। 3য়বার আবার বের হবেন, একেবারে কাবা ঘরের মধ্যে থেকেই বের হবেন। এই বের হওয়াই শেষ। 3য়বারের মতো যখন দাব্বাতুল আরদ বের হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী তিনি ভ্রমণ করবেন। যেমন জুলকারনাইন নামক একজন বাদশা ছিলেন, তিনি বেরিয়েছিলেন। তার চাইতেও বেশি ক্ষমতাশালী হবেন, তার চাইতেও বেশি ক্ষমতাশালী হয়ে এই দাব্বাতুল আরদ নামক এই প্রাণটি বের হবে। গোটা বিশ্বে, গোটা পৃথিবী ঘুরে দেখবেন আর 2টা কাজ করবেন। 1 নাম্বার কাজ হলো, যারা মুমিন তাদের কপালে মুমিন শব্দটা লিখে দেবেন। আর 2 নাম্বার কাজ হলো, যারা কাফের তাদের কপালে কাফের শব্দটা লিখে দিবেন। এখন আমরা কিন্তু একজন আরেকজনের নাম ধরে ডাকি। আব্দুল বাতেন, আবু বকর সিদ্দিক, ডাক্তার আব্দুল জলিল, হাফিজুর রহমান, আব্দুর রহমান, আব্দুল্লাহ,
এরকম ভাবে একজন আরেকজনের নাম ধরে ডাকি, কিন্তু দাব্বাতুল আরদ যখন প্রকাশিত হবে, যখন মুমিনের কপালের মুমিন লিখে দিবে, কাফেরের কপালে যখন কাফের লিখে দিবে, তখন মানুষ খাবার টেবিলে বসে খাবার খাবে, তখন বলবে হে কাফের খাবারের জিনিসটা আগায় দাও, হে মুমিন খাবারের জিনিসটা আগায় দাও। বাজারের থেকে যদি কেউ কোনো কিছু কিনে নিয়ে আসে, জিজ্ঞাসা করবে এমন ভাবে, হে কাফের এটা কোত্থেকে কিনে নিয়ে এসো, হে মুমিন এটা কত দিয়ে কিনে নিয়ে এসেছো। অথচ আমরা বাজার থেকে কোনো কিছু যদি কিনে নিয়ে আসি, তখন কিন্তু বলি অমক ভাই এটা কত দাম নিয়েছে। তখন দুইটা পরিচয় থাকবে, একটা হলো মুমিন আর একটা হলো কাফের। এই দুইটা পরিচয়, দুইটা নাম প্রত্যেকটা মানুষের মধ্যে দাব্বাতুল আরদ নামক এই প্রাণীটি লিখে দিবে। ওইটা বেশি দূরে নয়, আল্লাহ পাক যে কোনো মুহূর্তে এই প্রাণীটিকে আল্লাহ প্রকাশিত করে দিতে পারেন। এই জন্য আমরা সাবধান হব, কিয়ামতের আলামত সম্পর্কে সাবধান হব। এক কথায় কিয়ামত সম্পর্কে নিয়ে আমরা সাবধান হব। যেই জ্ঞানটা আমার আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আমার আল্লাহর কাছেই রয়েছে। তৃতীয় নাম্বার গেল, এবার চতুর্থ নাম্বার আসেন, দাজ্জালের আগমন। এই দাজ্জাল সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়েছি, অনেক তথ্য আমরা জেনেছি। এক এক আলেম, এক এক বক্তা এক এক রকম ভাবে বর্ণনা দিয়েছে। এই বর্ণনাগুলো আমরা শুনেছি, আজকে আমরা আরেকটু আর ভালোভাবে শুনবো। একই কথাই আমরা আবার রিপিট আবার শুনলো। এই দাজ্জালের মা বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই টোটাল এই কিয়ামতের আলামত সম্পর্কে যতগুলো কথা আমি বলবো, সব কিয়ামতের আলামত, ইমাম মাহদির আগমন সম্পর্কে একটা বই আছে, এই বইটি থেকে সব কথা আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক যখন দাজ্জাল 30 বছর সংসার করার পরে এমন একটা ভয়ানক সন্তান জন্মগ্রহণ করবে, চোখ থাকবে দুইটা কিন্তু একটা থাকবে কানা। ডান চোখটা কানা থাকবে, কিন্তু এই চোখটা আঙ্গুলের ফলের মতো, আঙ্গুর ফল তো চেনেন, আঙ্গুর ফলের মতো চোখটা এরকম ট্যাপ ট্যাপ করে থাকবে। ওটা এমন চেহারা, বিকট চেহারা, দেখলে কেমন যেন আশ্চর্যজনক হওয়ার ব্যাপার হয়। এমন অদ্ভুত সন্তানকে দেখে পিতা মাতা দুইজনে আশ্চর্য হবে। 30 বছর সংসার করার পরে এমন বিকট চেহারা নিয়ে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে। এক চোখ কানা অবস্থায় আর এক চোখ ভালো অবস্থায়, চেহারাটা অন্যরকম, স্বাভাবিক মানুষের মতো চেহারা হবে না। এইবারে দাজ্জাল এই পৃথিবীতে মাত্র 40 সময় অতিক্রান্ত করবেন। 40-এর ব্যাপারে দুইটা অভিমত এসেছে। নবীজি এখানে 40 দিনের কথা বলেছে কিনা, 40 বছরের কথা বলেছে কিনা, বর্ণনাকারী সাহাবী বলেন আমার এটা ভালো খেয়ালে আসে না। যদি এখানে অভিমত দেওয়া হয়েছে, এক নম্বরে হলো 40 দিন। দুটো অভিমতের ব্যাখ্যা আছে, দুটো ব্যাখ্যা আমি আপনাদের বলার চেষ্টা করব। 40 দিন যদি তিনি অবস্থান করেন, প্রথম দিন হবে 1 বছরের সময়। এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টায় আমরা একদিন ধরে থাকি, কিন্তু এই সময়টা এত বড় হবে, 1 বছরের সময় অতিক্রান্ত হবে প্রথম দিন। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম দিন যে 1 বছরের মতো সময় অতিক্রান্ত হবে, ওই দিন আমরা নামাজ আদায় করব কেমনে? নবীজি বললেন, কেমনে নামাজ আদায় করব, কিভাবে নামাজ আদায় করব? নবীজি বললেন, তোমরা টাইম অনুযায়ী নামাজ আদায় করবে, সময় ধরে ধরে নামাজ আদায় করবে। নামাজের উদাহরণ দেওয়া হয়েছে, নামাজ ছাড়া আরো যত ইবাদত বন্দেগী আছে, তারাবি আছে, হজ আছে, যাকাত আছে, এর একটা নিসাব পরিমাণ হলে একটা সময় নির্ধারণ করা হয়। প্রত্যেকটা ইবাদতের একটা টাইম সেকশন করা আছে। ফজর থেকে জোহরের কতটুকু সময়, জোহর থেকে আসর পর্যন্ত কতটুকু সময়, আসর থেকে মাগরিব কতটুকু সময়, মাগরিব থেকে এশা পর্যন্ত কতটুকু সময়, এশা থেকে ফজর পর্যন্ত কত সময় ডিসটেন্স থাকে, দূরত্ব থাকে, এর একটা হিসাব কিন্তু আমাদের ক্যালেন্ডারে আছে। এই ক্যালেন্ডার অনুযায়ী, টাইম অনুযায়ী, ঘড়ির টাইম অনুযায়ী নামাজ সমস্ত অন্যান্য ইবাদত বন্দেগী করবে। বাকি দিনগুলো স্বাভাবিকভাবে চলবে। দ্বিতীয় নম্বর অভিমত হলো 40 বছর। এই অভিমতের সাথে আরেকটা কথা বলা হয়েছে 40,000, তবে ওটা গ্রহণযোগ্যতা পাওয়া যায়নি। 40 বছরের কথা উল্লেখ পাওয়া যায়। এই 40 বছর প্রথম বছর হবে, প্রথম বছরটা হবে 6 মাসের মতো।
প্রথম বছরটা যাবে 6 মাসের মধ্যে, খুব তাড়াতাড়ি চলে যাবে। তারপরে দ্বিতীয় বছর যাবে 1 মাসের মতো, তৃতীয় বছর যাবে 1 সপ্তাহের মতো, বাকি বছরগুলো সাধারণ স্বাভাবিক বছরের মতো অতিক্রান্ত হবে। এই দ্বিতীয় অভিমতটা খুব দ্রুত মতো দিনগুলো পার হয়ে যাবে, বছরগুলো পার হয়ে যাবে, মাসগুলো দ্রুত বেগে চলে যাবে, বছরগুলো দ্রুত বেগে চলে যাবে। আর যে প্রথম অভিমত যে 40 দিন অবস্থান করবে, ওই দিনগুলো একটু দীর্ঘ সময় নিয়ে যাবে। দুইটা অভিমতের বিষয় আল্লাহ বাকি ভালো জানেন আসলে কোনটা হবে। তবে এক কথায় জেনে রাখতে হবে, দাজ্জাল পৃথিবীতে আসবেন, পৃথিবীতে এসে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এমন ভাবে মানুষকে আয়ত্ত করতে চাইবেন। এমন বর্ণনা এসেছে তার 2 হাতে জান্নাতের একটা নিদর্শন, জাহান্নামের একটা নিদর্শন তার 2 হাতে দেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক এটা মুসলমান বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জাল নামক এই ফিতনাটাকে পাঠাবেন। যারা তার কথা মতো চলবে তাদেরকে ওই জান্নাত নামক যে নিদর্শনটা দেওয়া এটার মধ্যে ফেলে দেবে, আসলে এটা প্রকৃত আগুন। আর যারা তাকে মানবে না, যে দাজ্জাল বলতে কিছু নেই, দাজ্জাল এটা, ও দুইটা দাবি করবে। 1 নম্বরে আমি শেষ নবী, আর একটা দাবি করবে যখন ওটা মানবে না, শেষ নবীর পর আর কোনো নবী নাই, রসুল নাই। এই কথা মুমিনরা জানবে, তখন বলবে আমি তোমাদের খোদা। যখন এই কথা বলবে মুমিনরা বিশ্বাস করবে না, মেনে নিবে না, তখন তাদের সকলকে সকল জনসাধারণের মাঝখান থেকে ওই আগুনের মধ্যে ফেলে দেবে। আসলে ওটা আগুন না, ওটা প্রকৃত জান্নাতের বাগান। 2টা নিদর্শন দেখানো হবে। এটা মানুষকে ফিতনার মধ্যে ফেলে দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই দাজ্জালকে প্রেরণ করা হবে, মানুষের ঈমানটাকে পরীক্ষা করার জন্য। যদিও আল্লাহ পাক প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিনে, সপ্তাহে, মাসে, বছরে, সার্বক্ষণিক মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। এই যে আমি আলোচনা করছি, আপনারা আলোচনা শুনছেন, এটার ভেতরেও পরীক্ষা আছে, ধৈর্য আছে। আপনারা যারা শুনতেন ধৈর্য সহকারে শুনছেন, আমিও ধৈর্য সহকারে আপনাদেরকে বলছি, এর ভেতরেও আল্লাহ তাআলার পরীক্ষা রয়েছে। আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। এই দাজ্জাল যখন অবস্থান করবে, দাজ্জাল যখন প্রকাশিত হবে, তখন এই ফিতনা থেকে বাঁচার কৌশল আমাদের মাঝে খুব কম সংখ্যক লোকই পাবে। যারা ঈমানদার তারাই শুধু পাবে, আর যারা ঈমানদার না তারা তার কথা অনুযায়ী চলবে, উঠবে, বসবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই দাজ্জাল প্রকাশিত হওয়ার পূর্বে আরো কয়েকটি নিদর্শন রয়েছে। নিদর্শনগুলো বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল যখন প্রকাশিত হবে তার পূর্বে 3টা বছর যাবে দুর্ভিক্ষের বছর। দুর্ভিক্ষের বছর, এমন কঠিন বছর আমরা অনেক আলোচনা শুনেছি, আজকে আমরা নতুন করে শুনবো। দুর্ভিক্ষের 3টা বছরের প্রথম নাম্বার বছর যাবে, আকাশটাকে আল্লাহ পাক 3টে ভাগে ভাগ করবেন, জমিনটাকে 3টে ভাগে ভাগ করবেন। আকাশের 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন, জমিনটার 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন বন্ধ করে দেবেন। প্রথম বছর, প্রথম বছরে গোটা বিশ্বের মানুষ বুঝতে পারবে না যে ফসল উৎপাদন কমে গেছে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বুঝতে পারবে না। দ্বিতীয় বছর আকাশ 3 ভাগের 2 ভাগ বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিন 3 ভাগের 2 ভাগ ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে। তখন মানুষ একটু আজকেতে বুঝতে পারবে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আকাশে বৃষ্টি হচ্ছে না, তখন বুঝতে পারবে। তৃতীয় বছর আকাশ 3 ভাগ করা হয়েছে, টোটাল আকাশ বৃষ্টি বন্ধ হয়ে যাবে, এবং জমিন যে 3 ভাগ করা হয়েছে, এই 3টা ভাগে টোটালি জমিন থেকে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে। গোটা পৃথিবীতে যত গাছ গাছালি আছে সব মরে যাবে, এবং যেইগুলো আল্লাহ চাইবেন সেইগুলো ছাড়া, এবং পৃথিবীতে যত পশু পাখি আছে সব মরে যাবে। ওই গাছের মতো পশু পাখিগুলো আল্লাহর ইচ্ছা থাকবে যেইগুলো থাকবে, যেইগুলো ইচ্ছা থাকবে না সেইগুলো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ওই দুর্ভিক্ষের সময় কিন্তু এখনো আমাদের সামনে প্রতিফলিত হয়নি, আমরা বুঝতে পারছি না, আমরা জানতেও পারছি না। ওইটা যখন প্রকাশিত হবে তখন কিয়ামত একেবারে নিকটবর্তী। এখনো বিশ্বাস করতে হবে কিয়ামত নিকটবর্তী, এটা বিশ্বাস করা ফরজ। দাজ্জালের এই ফিতনা, দাজ্জাল প্রকাশ হওয়ার পূর্বে এই ফিতনাগুলো কিন্তু, এই আলামতগুলো আবার প্রকাশিত হবে। আমরা 4টা আলামত শুনলাম, বড় বড় আলামত। এবার 5 নম্বরে আসেন। 5 নম্বরে হলো হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আগমন করবেন, যিনি একজন নবী ছিলেন, একজন রাসূল ছিলেন।
নবী রাসূল দুইটাই উপাধি তার জন্য আল্লাহ পাক দিয়েছেন, কারণ নবীদের উপরে পূর্ববর্তী নবীদের যে বিধানগুলো থাকে সেইগুলো অনুসরণ করা প্রত্যেক নবীদের জন্য দায়িত্ব। কিন্তু যখন রাসূল হিসাবে যখন আখ্যায়িত করা হবে তখন তার উপরে নতুন কিতাব নতুন বিধান আল্লাহ নাজিল করেন। কারণ ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছিলেন, কিতাবের নাম হলো ইনজিল কিতাব। এই জন্য তাকে রাসূল এবং নবী দুইটাই আখ্যায়িত করা হয়েছে। এই নবী পৃথিবীতে আবার আসবেন পঞ্চম নম্বরে, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে পঞ্চম নম্বরে তিনি আসবেন। কিন্তু তিনি নবী হিসেবে আসবেন না, তিনি রাসূল হিসেবে আসবেন না, তিনি আসবেন সাধারণ আমরা যেরকম মানুষ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তিনিও উম্মত হিসাবে পৃথিবীতে আবার আগমন করবেন। কারণ তিনি ওই আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই জন্য যে কিয়ামতের মাঠে অন্যান্য নবীদেরকে যখন ডাকা হবে, ডেকে বলা হবে তুমি কি তোমার কওমের কাছে আমার বাণী আমার কালেমা পৌঁছিয়েছিলে, প্রত্যেকটা নবী রাসূল বলবে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দেওয়া দায়িত্ব তোমার কালেমা তোমার বিধান সমস্ত কওমের মধ্যে আমরা পৌঁছিয়ে দিয়েছি। এইবার ওই উম্মতদেরকে ডাকা হবে, তখন আল্লাহ পাক উম্মতদেরকে ডাক দিয়ে বলবে তোমাদের কাছে কি এই নবী রাসূলগুলো গিয়েছিল? বলবেন না, সমস্ত উম্মতগুলো অস্বীকার করবে। তখন শেষ পর্যন্ত একটা অভিমত এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যদি সাক্ষ্য দেয় তখন তারা স্বীকৃতি পাবে। আসলে প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সাক্ষী দেবে, তবেই তারা নবী এবং ওই উম্মতগণ স্বীকৃতি পাবে। এই জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ ওই সেই নবীর উম্মত আমাকে বানাও যেই উম্মতের সাক্ষী দ্বারা অন্যান্য নবী রাসূলগণ উম্মতগণ জান্নাতে যেতে পারবে, সাক্ষী হবে। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই ওই নবীর উম্মত আমাকে বানাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়ে তাকে জীবিত অবস্থায় আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়েছেন। এই জন্য কিয়ামতের বড় আলামতের মধ্যে তার নামটাও আল্লাহ তাআলা দিয়েছেন পঞ্চম নম্বরে। তিনি পৃথিবীতে আবার নবী নয় রাসূল নয় এই হিসাবে পৃথিবীতে আসবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে আবারও আগমন করবেন। উনি এসে দাজ্জালকে হত্যা করবেন। এইবার আসেন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আগমন করে কতদিন থাকবেন এ ব্যাপারে অনেকগুলো অভিমত আছে। তার মধ্যে দুইটা অভিমত বলি, একটা অভিমত হলো তিনি 40 বছর থাকবেন, আর একটা অভিমত হলো তিনি 7 বছর থাকবেন। আবার ইমাম মাহদী নামক একজন মানুষ আসবে, সৎ ব্যক্তি মানুষ আসবে, তিনার ব্যাপারও কিন্তু অভিমত আছে, 7 বছর অথবা 40 বছর অবস্থান করবে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে দুটো অভিমত, 7 বছর অথবা 40 বছর তিনি সংসার করবেন, তিনি মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার পরে মুসলমানরা তাকে দাফন করবে, দোয়া করবে, জানাজা করবে, কবর দিবে। কিন্তু কোথায় হবে, কোন রাষ্ট্রে হবে এ ব্যাপারে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। আল্লাহ পাক ভালো জানে কোথায় তাকে কবর দেওয়া হবে, কোথায় তার মৃত্যু হবে। তবে একটা অভিমত পাওয়া যায়, তাকে হয়তোবা মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তাকে কবর দেওয়া হবে, এটার অভিমত। কিন্তু আল্লাহ পাক ভালো জানে তার মৃত্যু হবে কোথায়, তার জানাজা হবে কোথায়, তার কবর হবে কোথায়, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। দাজ্জালকে তিনি হত্যা করবেন, হত্যা করার পর কিছুদিন এই পৃথিবীটা শান্ত শিষ্টভাবে থাকবে। এইবার ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে, তারপরে 6 নাম্বার আলামত প্রকাশিত হবে। 6 নাম্বার আলামত হলো ইয়াজুজ মাজুজ, এরা আরো মারাত্মক। কিয়ামতের আলামত একটার পরে আরেকটা খুবই জটিল এবং কঠিন। পূর্বে 5টা বর্ণনা দিলাম, তারপরে 6 নম্বরে আসলাম ইয়াজুজ মাজুজ। এরা হলো কারা জানেন? এরা আদম আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফিস। নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফিসের বংশধর। এই ইয়াজুজ মাজুজ এরাও আমাদের মতোই মানুষ, কিন্তু আমাদের মতো মানুষের স্বভাব চরিত্রের সাথে তাদের স্বভাব চরিত্র মেলে না। তাদের গঠন প্রক্রিয়া আমাদের গঠন প্রক্রিয়ার সাথে মেলে না, কিন্তু তারাও মানুষ। আমার পূর্বে আমার শ্রদ্ধেয় মামাজান আলোচনা করেছে, মামুনুর রশিদ,
যে হারাম খাবার, শুকুরের গোশত খাইলে শুকুরের যে স্বভাব চরিত্রগুলো, যেই শুকুরের গোশত খাবে সেই চরিত্রগুলো তার সাথে মিলে যাবে। ঠিক অনুরূপ ভাবে আমাদের চরিত্রের সাথে ইয়াজুজ মাজুজের চরিত্র মিলবে না। তারা এমন এক জাতি, তবে এটা উল্লেখ করা হয়েছে তারা ইহুদিদের সন্তান, ইহুদিদের বংশভূত, ইহুদিদের গোষ্ঠী। যেমন ইহুদিরা এখন বর্তমান গোটা বিশ্বের মানুষের মধ্যে একটা তোলবার সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের অশান্তিতে আর বেঁচে থাকা দায় হয়ে গেছে। ওদের টার্গেট শুধু মুসলমান রাষ্ট্রগুলো, আরো টার্গেট যেই রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে এই রাষ্ট্রগুলোর প্রতি আরো বেশি তারা আক্রমণাত্মক। তবে একটা কথা জেনে রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা মাস যুদ্ধ করা হারাম। যেমন আজকের এই মাসটা চলতেছে রজব মাস, রজব মাসের সম্মান কিন্তু অনেক। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলিয়েছেন 4টা মাস যুদ্ধ করা হারাম। তার 1 নম্বরে জিলকদ মাস, 2 নম্বরে জিলহজ মাস, 3 নম্বরে মুহররম মাস, 4 নম্বরে রজব মাস। এই 4টা মাসে যুদ্ধ করা হারাম। কিন্তু মুসলমানের উপরে যদি বিধর্মী ভাইরা যুদ্ধ চালায়, যদি অস্ত্র শস্ত্র নিয়ে যদি মুসলমানদের উপরে ক্ষিপ্ততা দেখায়, লড়াই করতে আসে, তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা জায়েজ। আর যদি তারা এই 4টা মাসে বিরতি থাকে তাহলে আমরাও বিরত থাকবো, আমাদের জন্য এটাই নির্দেশ। কিন্তু আমরা আগে যদি অন্য ধর্মের মানুষের উপরে ক্ষিপ্ততা দেখায় যদি যুদ্ধ করতে যাই, এটা হারাম হবে। অন্য ধর্মের মানুষ যদি এই 4 মাসে যুদ্ধ করতে আসে প্রতিরক্ষার জন্য, ইসলামটাকে রক্ষা করার জন্য, মুসলমানকে রক্ষা করার জন্য, প্রয়োজনে লাঠি ঘুরিয়ে দাঁড়ানো জায়েজ। ইয়াজুজ মাজুজ এরা এমন এক প্রাণী, পৃথিবীর মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে দেবে। ওরা বের হওয়ার জন্য একটা প্রাচীর আছে, জুলকারনাইন এই বাদশা এই একটা প্রাচীর দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, ক্ষমতা পেয়ে আল্লাহর কুদরতি, আল্লাহর নির্দেশে একটা প্রাচীর দিয়েছে। এই প্রাচীরের প্রান্তরে, প্রাচীরের মধ্যে 2টা অভিমত আছে, প্রাচীরের মধ্যে আর প্রাচীরের ওই পারে তারা অবস্থান করছে। প্রত্যেকটা দিন ইয়াজুজ মাজুজ এখনো কিয়ামত পর্যন্ত, যতদিন আল্লাহ পাক নির্দেশ না দেয় ততদিন পর্যন্ত ইয়াজুজ মাজুজ ওই প্রাচীরটাকে খুঁড়ে খুঁড়ে বের হওয়ার জন্য চেষ্টা করছে। সারা রাত তারা খুঁড়তে থাকে, খুঁড়তে খুঁড়তে যখন সূর্য উদয় হয়, যখন সূর্যের আলো তারা দেখতে পায়, তখন বলে আজকের মতো এই পর্যন্তই থাক, আবার কালকে এসে বাকিটুকু সারবো। কিন্তু পরের দিন এসে দেখে যে যতটুকু কাজ করেছে ওইটা আর আগের মতো নাই। ওইটা প্রথম যেমন প্রাচীর ছিল, পুনরায় আল্লাহ আরো শক্ত করে প্রাচীর তৈরি করে দেন। কিন্তু আল্লাহ পাক যেই দিন চাবে সেই দিন ইয়াজুজ মাজুজ ওই পাহাড়টাকে খনন করতে করতে, ভাঙতে ভাঙতে যখন ওই সূর্যের আলো দেখতে পাবে, দিনের আলো দেখতে পারবে, তখন বলবে ইনশাআল্লাহ আগামীকাল এসে বাকিটা ভেঙে আমরা বের হয়ে যাব। ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন সে দেখবে যতটুকু কাজ করেছে ততটুকুই আছে, বাকিটুকু ভেঙে তারা বের হয়ে আসবে। হাত্তা ইজা ইয়াজুজু ওয়া মাজুজু আহম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা উঁচু উঁচু স্থান থেকে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসবে মানুষকে আক্রমণ করার জন্য। তারা যখন সব দল বেঁধে আসবে, নদী নালা খাল বিলের পানি যত আছে সব খেয়ে ফেলবে। তাদের অনেকগুলো দল হবে, প্রথম দল পানিগুলো খেয়ে শেষ করে যাবে, দ্বিতীয় দল এসে দেখবে যে তাদের এই নদীতে কোনো পানি পাবে না, পায়ের ছাপ পাবে, যেমন উস্কো খুস্কো হয়ে পড়ে আছে, মরুভূমির মতো পড়ে আছে। তারা মনে করবে যে এখানে মনে হয় কোনো পানি ছিল না, তারা সামনের দিকে আগাবে। তারা এমন একটা পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে পৃথিবীর মধ্যে। ইয়াজুজ মাজুজ এমন একটা পর্যায়ে যাবে, তারা সকল পৃথিবীটা যখন তছনছ করে ফেলবে। আর মুমিন বান্দারা যারা ইমানদার মুসলমান, তারা পাহাড়ে গুহায় তারা অবস্থান করবে বাঁচার জন্য। অবস্থান করে দেখবে, তখন ইয়াজুজ মাজুজ খুঁজে দেখবে কোনো মানুষ নাই, আর তারা মনে করবে সব মারা গেছে, সব শেষ, এখন শুধু আমরাই আছি। এই চিন্তা করে তারা থাকবে। ইতিমধ্যে আল্লাহর এক বান্দা তাদের মধ্য থেকে বলবে একজন বের হয়ে দেখো তো ওরা আছে নাকি গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ইয়াজুজ মাজুজের ঘাড়ে একটা পোকা ঢোকায় দিবে, একটা রোগ দিবে, পোকা নামক একটা রোগ ঢোকায় দিবে। এই পোকা এসে তার শরীরে অবস্থান করে সমস্ত ইয়াজুজ মাজুজ মারা যাবে।
ওই ব্যক্তি বের হয়ে দেখে যে সমস্ত ইয়াজুজ মাজুজগুলো মরে পড়ে আছে। মরে যাওয়ার কারণে এমন দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধে বাঁচার কোনো উপায় থাকবে না, এত খারাপ গন্ধ হবে। আল্লাহ পাক একটানা 40 দিন পর্যন্ত বৃষ্টি দেবেন, কিন্তু ওই লাশগুলোকে উট পাখি নামক একটা পাখি, বড় বড় অভিমত আছে উট পাখি, কিন্তু সে পাখির সুর হবে উট পাখির মতো। সেই উট পাখি এসে ছো মেরে মেরে ওই লাশগুলোকে সমুদ্রে ফেলে দেবে, দূরে কোথাও পাহাড়ের ওপারে অন্যদিকে ফেলে দেবে, কিন্তু দুর্গন্ধ যাবে না। দুর্গন্ধ যখন যাবে না, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটানা 40 দিন বৃষ্টি দেবে। একাধারে বৃষ্টি হওয়ার কারণে ওই দুর্গন্ধ ধুয়ে আয়নার মতো পুরো পৃথিবীটা পরিষ্কার হয়ে যাবে। তখন আল্লাহর বরকত নাজিল হবে। কেমন বরকত নাজিল হবে জানেন? একটা উটের দুধ একটা কওমের মানুষ খাবে, ভরাইতে পারবে না। যেমন আজ থেকে 20 থেকে 25 বছর আগে যান, আমাদের গাই থেকে যদি গরুর স্তন থেকে আমরা দুধ দহন করতাম, 1 লিটার অথবা 1.5 লিটার দুধ হতো। কিন্তু এখন বর্তমান কিন্তু একটা গরুর স্তন থেকে দুধ কিন্তু প্রায় 40 লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা যেই দিন চাইবে মনে করবেন, সেই দিন একটা উটের দুধ একটা কওমের, একটা এলাকার মানুষ খেয়েও তাও ফোরাতে পারবে না, এত দুধ হবে। একটা গরু একটা সমাজের মানুষ খাবে, গরুর দুধ পান করবে। এরপর একটা ছাগলের দুধ একটা পরিবারের মানুষ খেয়েও শেষ করতে পারবে না, এত বরকত দান হবে আল্লাহর পক্ষ থেকে। ইয়াজুজ মাজুজের এই তাদের এই বিলীন হয়ে যাওয়ার পরে তখন কিছুদিন নয়, প্রায় 7 বছর বর্ণনা এসেছে, প্রায় 7 বছর আর কোনো সমস্যা থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না। এই 6টা আলামতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই 6টি আলামতের আগেই তোমরা যত ভালো কাজ আছে, যত দান আছে, যত সাদাকা আছে, যত উত্তম কাজ আছে সব তোমরা করে ফেলো। এইগুলো প্রকাশিত হওয়ার পরে আর কোনো কাজ আসবে না, কোনোই কাজ আসবে না। যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্যবার বলেছে দান করার ব্যাপারে, সাদাকা করার ব্যাপারে, কিন্তু সেই দিন আসার পূর্বে যেমন আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু বিমা আনজালাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আকাশ থেকে যে নাজিল হয়েছে যে খাদ্যগুলো, এই খাদ্যগুলো তোমরা পাওয়ার পরে তোমরা বলে সাদাকা করে দিবা, দান করবা। কিন্তু সেই দিন আসার পূর্বে, কিয়ামত আসার পূর্বে এই কথাটা বলা হয়েছে। কিন্তু আমরা আজকে যে বড় বড় আলামতগুলো আমরা শুনলাম 6টা, আরো আছে 4টার মধ্যে আমরা আরেকটা ধীরে ধীরে আমরা শুনি। 4টার মধ্যে 3টা হবে ভূমিধস, 3টা হবে ভূমিধস। 7 নম্বরে ভূমিধস হবে পূর্ব দিকে। পূর্ব দিকে আল্লাহ পাক ভালো জানে কতটুকু এরিয়া নিয়ে পূর্বে যতগুলো রাষ্ট্র আছে এই রাষ্ট্রের কোন জায়গায় ভূমিধস হবে। যদি আমরা ইউটিউবের ভিডিওর মাধ্যমে, ফেসবুকের ভিডিওর মাধ্যমে অনেকগুলো ভূমিধসগুলো দেখি, কিন্তু এইরকম ভূমিধস হবে না। যেখানে ভূমিধস হবে ওখানে একেবারে গর্ত হয়ে যাবে, ওখানে আর পরিপূর্ণতা হবে না। ওটা মানুষ থেকে মানুষ সহ, বিল্ডিং সহ, এলাকা সহ ভূমি ধসে যাবে। আমরা মনে করি ভূমিকম্প, ভূমিকম্প না। ভূমিকম্পে তো আমরা কিছু সাধারণ আলামত বুঝতে পারি, কিন্তু যেদিন ভূমিধস হবে সেই দিন আর বাঁচার কোনো বুদ্ধি থাকবে না। 2 নম্বরে, এবার 8 নম্বরে ভূমিধস হবে পশ্চিম দিকে যতগুলো রাষ্ট্র আছে ওই সকল রাষ্ট্রের মধ্যে আল্লাহ যেই যেই জায়গায় ইচ্ছা করবেন সেই সকল জায়গায় ভূমিধস হবে। আর 3য় নাম্বার হবে হলো আরব উপদ্বীপ। আরবের মধ্যে উপদ্বীপগুলো আছে, এই দ্বীপগুলো ধসে যাবে। যতগুলো দ্বীপ আছে আরবে সমস্ত দ্বীপগুলো ধসে যাবে। এই নিদর্শনগুলো যখন দেখতে পারবো তখন বুঝে নেব কিয়ামত আর বেশি দূরে নয়, একেবারে নিকটে। কিন্তু এগুলো এখনো প্রকাশিত হয়নি বলে আমরা কিছুই মনে করছি না। কিন্তু এটা আল্লাহ 1 ঘন্টার মধ্যেও করতে পারে, 1 দিনের মধ্যেও করতে পারে, 2 দিনের মধ্যেও করতে পারে। এই জন্য প্রিয় ভাইরা আমার, কিয়ামতকে বিশ্বাস, কিয়ামতকে ভয়, দুইটাই করতে হবে। এইবার এই যে 9 নাম্বার গেল, 3টা ভূমিধস আর 6টি বড় বড় আলামত। এর সাথে এই 3টাও বড় বড় আলামত, এই 9টা আলামতের সাথে আরো একটি আলামত হলো 10 নাম্বার আলামত। এই আলামত হলো ইয়ামিন শহর থেকে একটা আগুন বের হবে। ইয়ামিন শহর থেকে একটা আগুন বের হবে। এই আগুনগুলো সকলকে জমায়েত করে ফেলবে, সকলকে একত্র করে ফেলবে।
ওখান থেকে বাঁচার কোনো বুদ্ধি নাই। রাতের বেলা যদি কেউ ঘুমাতে যায়, তবু আগুন তার সাথে নিয়ে ঘুমাতে হবে। আগুন তার পিছনে পিছনে ধাওয়া করবে। মানুষ যেদিকেই যাবে সেই দিকেই আগুন যাবে না, নয় এমন নয়, মানুষকেই ধাওয়া করে নিয়ে যাবে আগুন। যেই দিকে নিয়ে যাবার আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাবে সেই দিকেই নিয়ে যাবে।